ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু গতানুগতিকভাবে তোমাদেরকে ভয়েস চেঞ্জগুলো শিখাইছিলাম। সেখানে কিন্তু আমরা ভিডিওকে সংক্ষিপ্ত করার কারণে বিস্তারিত কথাগুলো আলোচনা করতে পারি নাই। তাই আমরা চাইতেছি যে এখন তোমাদেরকে এই টিপসগুলো আমরা দিয়ে রাখি। তো আজকে তোমাদেরকে আমরা জানাতে চাই যে টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্বের ব্যবহার, সেটা তোমাদেরকে আমরা বিস্তারিত জানাবার চেষ্টা করব আজকের ভিডিওতে। অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো কিন্তু টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি হবে, ব্যবহৃত হবে। তো আজকে আসো আমরা তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে তিনটি সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা প্যাসিভ করেছিলাম, সেগুলো কোন সাবজেক্টের পরে ব্যবহৃত হয়, আজকে এ বিষয়ে তোমাদেরকে আমরা একটু পড়াবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডের দিকে তাকাই। তো এখন দেখতে পাবো যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে যে তিনটি সাহায্যকারী ভার্ব আমরা ব্যবহার করেছি, সেটা ছিল কি, এম, ইজ এবং আর। আচ্ছা, এম, ইজ, আর, এই যে তিনটি সাহায্যকারী ভার্ব, এই তিনটি সাহায্যকারী ভার্ব প্যাসিভ ভয়েসে কখন ব্যবহৃত হবে? অ্যাক্টিভে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই ভার্বটা ব্যবহার হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। কার সাথে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর এটা ব্যবহার হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আর বাকি যে চারটা রইল, মোট সাবজেক্ট ছয়টির মধ্যে ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই দুইটার জন্য এম এবং ইজ। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল আর থার্ড পারসন প্লোরাল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তোমার এই আর ব্যবহার করব। তো এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এম হলো ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য, আর ইজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আর বাকি ফার্স্ট পারসন প্লোরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল এবং থার্ড পারসন প্লোরালের জন্য, অর্থাৎ চার ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে বাক্যে এগুলো ব্যবহার করে দেখাই। অর্থাৎ আজকে আমরা ভয়েস চেঞ্জ করা শিখি। হি ইটস এ ম্যাঙ্গো, হি ইটস এ ম্যাঙ্গো। এই বাক্যে হি হলো সাবজেক্ট, এটা হলো মূল ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তো আমরা পাঁচ কাজের ক্ষেত্রে জেনেছি যে এই অবজেক্টটি সাবজেক্ট হবে। যখন এ ম্যাঙ্গো সাবজেক্ট হলো, তখন এ ম্যাঙ্গোকে জিজ্ঞেস করতে হবে যে তোমার নাম্বার এবং পার্সন কি। আর ওর নাম্বারটা হলো কি, সিঙ্গুলার নাম্বার, আর পার্সনটা হলো থার্ড পার্সন। সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ও ইজ পেয়েছে। তো তাহলে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম। ওকে প্রিয় শিক্ষার্থী, নেক্সট, দে ব্রিং সাম ব্যাগস, দে ব্রিং সাম ব্যাগস। এখন এই অবজেক্টটা কিন্তু এখানে একটা সাবজেক্ট হবে, সাম ব্যাগস। সাম ব্যাগস কি? থার্ড পারসন প্লোরাল। সাম ব্যাগস হলো কি? থার্ড পারসন প্লোরাল। আমি আর তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাকিরা সব কি? থার্ড পারসন। তাহলে সাম ব্যাগস, কিছু ব্যাগ বা কিছু তোলে, তাহলে এখানে হলো কি, এরা থার্ড পারসন প্লোরাল, এই জন্য আর ব্যবহার হয়েছে। সাম ব্যাগস আর বট বাই দেম। ওকে, তারপরে এই যে একটা বাক্য আমরা লিখেছি, তামিম কলস মি, এটাই একটু ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স, যা আমরা তোমাদেরকে ওই ভিডিওগুলোতে বর্ণনা করার সুযোগ পাইনি, এখন তোমাদেরকে বুঝাচ্ছি। তাইলে দেখো, এই যে তামিম কলস মি, এখানে তামিম হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। কিন্তু এই মিটা হলো সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। সুতরাং যখন সে এই মিটা এখানে গিয়ে সাবজেক্ট হয়েছে, তখন মিটা কিন্তু আয়ে পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করতে হবে তোমাকে এটা। তাহলে আয়ের পরে ওই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার জন্য এম, আই এম কল্ড বাই তামিম, আই এম কল্ড বাই তামিম। সো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমরা এই ভিডিওতে যা শেখালাম, সেটা হলো নাম্বার এবং পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব এর ব্যবহার। তো প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব তিনটি, এম, ইজ এবং আর। এরা ফার্স্ট পারসন সিঙ্গুলার এর পরে বসবে এম, ফার্স্ট পারসন প্লোরালের পরে বসবে আর, থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসবে ইজ, আর
বাকি সকল ক্ষেত্রে কি বসবে? আর বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, আর ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের জন্য আর তোমাকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি বুঝতে পেরেছ। এরপরেও আমরা অন্যান্য ভিডিওগুলোতে তোমাদেরকে টেন্স চিনার উপায়গুলো আমরা বলে দেব, যে কোনটা কোন টেন্স তোমরা কিভাবে চিনবে। সেটার জন্য আমরা অক্সিলারি ভার্ব এর একটা পসরা সাজিয়েছি, ওই অক্সিলারি ভার্ব দিয়েই তুমি টেন্স চিনতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে আর কষ্ট না দিয়ে, অর্থাৎ এই অল্প সময়ের মধ্যেই তোমাকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে আজকে এই টেন্সের পদ্ধতিটা শিখাই দিলাম। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস টেন্সের ফর্মুলা। থ্যাংক ইউ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।